গ্রহণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পাতা থেকে সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, কল্যাণ, শান্তি, মুক্তি, বরকত, নিরাপত্তা। তাহলে আমরা যারা এই দুনিয়াতে বর্তমান অবস্থান করছি, বিশেষ করে যারা আমরা মুসলমান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে শান্তি, মুক্তি, নিরাপত্তা দাবি করছি কার কাছে? একটু হাত উঁচু করে বলেন, কার কাছে? আসেন। ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমাদেরকে হাসানা দান করুন। তাহলে আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের ইহকালীন এবং পরকালীন দুই জায়গায় হাসানা কেবলমাত্র দিতে পারেন কে? আরো জোরে বলুন। তাহলে যে দুনিয়ার জীবনে আমরা আছি, এই দুনিয়ায় আমাদের মূল টার্গেট হলো শান্তি। মূল টার্গেট কি? সবাইকে কথা বলতে হবে। শান্তি। শান্তির আরবি হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, সিলমুন শব্দ থেকে এসছে। তাহলে বলুন, শান্তি আছে কার কাছে? আরো চিল্লায় বলেন। নামাজের ভিতরে সালাম ফিরানোর পরে 5.5 লক্ষ মসজিদের দেশে মুসল্লিরা সালাম ফিরায়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তারপরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, হে আল্লাহ, আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকে আমাদেরকে শান্তি দেন। 5.5 লক্ষ মসজিদের দেশে, আলেম উলামাদের দেশে, পীর বুজুর্গ মাশায়েখদের দেশে আমরা ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই একসঙ্গে বগল তুলে আল্লাহর কাছে শান্তি চাচ্ছি। অথচ দুনিয়ার জীবনে আমরা কি এখনো শান্তির নাগাল দেখতে পেয়েছি? কথা বলতে হবে, পেয়েছি? তাহলে শান্তি কোন পথে আছে, কোন জায়গায় আছে, এই ঠিকানা বলে দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে? চলুন আমি সেই কথাগুলো বলার চেষ্টা করব, কষ্ট হবে আমাদের। তাহলে শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কোন পথে আছে? আমি বেশি ব্যাখ্যায় না যে অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার মূল আলোচনাটুকু আপনাদের উপহার দিতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে আমরা যারা আজকে শান্তি চাই, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন। কোরআনের পাতায় জিজ্ঞাসা করুন, 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তাআলা আহ্বান করছি। দ্বার মানে বাড়ি, দ্বার মানে দরজা, দ্বার মানে ঘর, দ্বার মানে ঠিকানা, দ্বার মানে নমুনা, দ্বার মানে আদর্শ, দ্বার মানে পুঞ্জীবিত। চিৎকার আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি, তোমাদেরকে আহ্বান করছি ইলা দারিস সালাম, শান্তির দরজায়। তাহলে শান্তির দরজার নাম কি? আরো জোরে বলুন। শান্তির দরজায় আল্লাহ ডাকলেন। তাহলে আল্লাহ সরাসরি আমাদেরকে ডাকেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীদেরকে নির্বাচিত করে শান্তির রাজপথ, শান্তির রোডম্যাপ তিনি উপহার দিয়েছেন। এই রোডম্যাপে যে বা যাহারা ইমানের গাড়ি চালাবে, ইমানের পোশাক পরে, ইমানের সীমান্ত প্রহরায় তাকওয়ার সৈন্য সমাবেশ কায়েম করে, আল্লাহর বন্ধুত্বের টিকিট নিয়ে, আল্লাহর রোডম্যাপ দিয়ে যারা পথ চলতে থাকবে, মৃত্যুর পরে এবং দুনিয়ার জীবনে শান্তি পাবে, আখিরাতের জীবনে তারা শান্তি পেয়ে যাবে। সেই শান্তি আমরা কারা কারা নিতে চাই? একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর। তাহলে শান্তি আছে কিসের ভিতরে? আরো জোরে বলুন। শান্তির পথে আল্লাহ ডেকেছেন। শান্তির পথে অশান্তি সৃষ্টি করার জন্য মিস্টার ইবলিস নবীদের পিছনে লেগেছে। মিস্টার ইবলিসকে যারা অনুসরণ করে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন নবীদের শান্তির মেশিনের কাছে, শান্তির দরজার সামনে বাধা দিয়েছিল। এখনো শান্তির দরজার সামনে সেই বাধা বাংলার ভূখণ্ডে ছেড়ে নয়। তাহলে শান্তির দরজাকে বন্ধ করে দিয়ে আগামী দিনে শান্তির পথ উন্মুক্ত করে শান্তির
দরজা আমরা প্রবেশ করে শান্তির মালা পরে আগামী দিনে ঈমানের ডিগ্রি নিয়ে আমরা ইহকালীন দুনিয়ার জীবনে শান্তির রোডম্যাপে চলে আগামী দিনে কোরআনের বাড়ি থেকে আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চাই দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়।